আজ থেকে বাংলাদেশের মাথার উপর থেকে বটবৃক্ষকে হারালো। যিনি দেশের এবং দেশের গণতন্ত্রের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে জীবনে আপোস করেননি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের জন্য মারা গিয়েও শিখিয়ে দিয়ে গেছেন যে দেশপ্রেম কাকে বলে। আজ বাংলাদেশের ইতিহাসে অন্যতম এবং সর্বোচ্চ শোকময় দিন। যে দেশের জন্য একজন নেত্রী সারা জীবন সংগ্রাম করে গেছেন, কোনোদিন কোনো অন্যায় অনিয়মের সাথে আপোস করেনি, গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। তার এই বারবার বাংলাদেশ পথচ্যুত হবার পরও এই নেত্রীর হাত ধরে বাংলাদেশ তার সঠিক পথে পরিচালিত হয়েছে। আর সেই বাংলাদেশে আবার সংকটময় সময় এই নেত্রীকে হারিয়ে ফেললাম আমরা। আসলে এই শোক ভাষায় বা কোনো শব্দে প্রকাশ করার মতো নয়। তিনি একমাত্র ব্যক্তি যিনি দেশের এবং দেশের গণতন্ত্রের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে জীবনে আপোস করেননি। দেশের একমাত্র নেত্রী, অনলি ওয়ান ম্যান, যে জনগণের স্বার্থে যিনি আপোস করেন নাই। তাকে এই মুহূর্তে দেশের এই ক্লান্তি লগ্নে তাকে প্রয়োজন ছিল। আমাদের এই সংকটময় সময় যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই জনজীবন থেকে সে চলে গিয়েছেন, আমাদের মাঝ থেকে তিনি হারিয়ে গিয়েছেন, এটা অপূরণীয় ক্ষতি। সেই ক্ষতি হয়তোবা আমরা আর কাটিয়ে উঠতে পারবো না। তারপরও দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের জন্য মারা গিয়েও শিখিয়ে দিয়ে গেছেন যে দেশপ্রেম কাকে বলে। আজ থেকে বাংলাদেশের মাথার উপর থেকে বটবৃক্ষকে হারালো। হঠাৎ করেই আমরা ছায়াহীন হয়ে পড়লাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার অদম্য দেশপ্রেম, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তার যে অবদান, বাংলাদেশের মাটিতে দ্বিতীয়জন আসবেন কিনা আমরা জানি না। তিনি ছিলেন একজন গৃহিণী, তারপরে হয়েছে নেত্রী, সেখান থেকে আপসীন নেত্রী, তারপরে বিশ্ব নেত্রীতে যে পরিণত হয়েছেন। সে দেশের মানুষের জন্য, সার্বভৌমত্বের জন্য কাজ করেছেন। বর্তমান পরিস্থিতিতে এবং বাংলাদেশের তার এই হারিয়ে যাওয়া অপূরণীয় ক্ষতি, দেশের এই ক্রান্তি লগ্নে তার চলে যাওয়া এই জাতির জন্য বড় একটি ক্ষতি। তিনি শুধু বিএনপি নেত্রী নন, তিনি বাংলাদেশের বর্তমান সময়ের একজন অভিভাবক। বাংলাদেশ আজ তার মতো এক অভিভাবককে হারিয়ে হতবিহ্বল। গণতন্ত্রের মা, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, উপমহাদেশের ইতিহাসে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রামের এক অনবদ্য ইতিহাস দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। মহান আল্লাহর কাছে তার জন্য জান্নাতুল ফেরদাউস যাতে তিনি পান, সেজন্য দোয়া করছি।